মানুষ যত বড় লেবাসের দিক দিয়ে পরিপূর্ণ হোক, সে যদি তার কথা যদি কোরআন এবং হাদিসের সাথে না মিলে, সেটা কখনো হক না। তেমনি মানুষ যতই ওর শরীরে জুব্বা না থাকুক, ওর মাথায় টুপি না থাকুক, কিন্তু সে যদি কোরআন এবং আল্লাহর পক্ষে কথা বলে, ওইটা আপনাকে মানতে হবে এবং ওইটার কাছে আপনার মাথা নত করতে হবে। কারণ ওইটা কোরআনের কথা, ওইটা কোনো ব্যক্তির কথা না, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। ওইটার উপরে আপনাকে অটল থাকতে হবে। মানে জাল হাদিস বলার পরে আমরা ওইটার উপরে সুবহানাল্লাহ বলি। কেন বলি? কারণ হচ্ছে আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। এখন আপনি কোনো যদি ব্যক্তিকে জিজ্ঞেস করেন আপনি কোরআন মানেন, তখন দেখবেন যে চিৎকার করে উঠে বলবে হ্যাঁ আমি কোরআন মানি, অবশ্যই কোরআন মানি। এখন আপনি যদি বলেন যে আপনি কোরআন বুঝেন, তখন সে কিন্তু বলবে না বুঝি না। এখন আপনি চিন্তা করেন তো, আপনার বিবেক খাটান, আপনি বুদ্ধি খাটান, আপনি বিবেক খাটায় দেখেন তো যে আপনি যেটা বুঝেন না সেটা আপনি মানেন কিভাবে? আপনি তো মুসলিম পরিচয় দেন নিজেকে, এখন আপনি কোরআন বুঝেন না, যেটা বুঝলেন না আপনি সেটা কিভাবে মানলেন? আসলে আপনি কোরআন বুঝেন না, আপনি কোরআন থেকে দূরে থাকতে থাকতে, সহিহ হাদিস থেকে দূরে থাকতে থাকতে আমরা এমন হয়ে গেছি যে আমরা বিবেক হারাই গেছে। কোনটা জাল হাদিস, কোনটা সহিহ হাদিস, মানে বিবেক খাটাই না। কেউ যদি বলে অমুক ব্যক্তি 1000 বার আল্লাহ দেখেছে, অমনি আমরা চিৎকার করে বলে যে বলবে সুবহানাল্লাহ, কিন্তু একবারও চিন্তা করি না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বার 100 বার দেখেনি, সেখানে অন্য ব্যক্তি কিভাবে দেখতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আছে নাকি? নাই। তাহলে এগুলো আমাদেরকে বিবেক খাটাতে হবে, মাথা খাটায় চিন্তা ভাবনা করতে হবে। আপনি জাল হাদিসের উপর সুবহানাল্লাহ বললে আপনি ফেসে গেলেন। কারণ কি? আপনি একটা খারাপ জিনিস জাল হাদিসের উপর আপনি সমর্থন পেশ করলেন, আর এই সমর্থন পেশ করার কারণে কাল কিয়ামতের মাঠে আপনি দায়ী হয়ে যাবেন। সুতরাং আমাদেরকে সেই জ্ঞান রাখা লাগবে এবং সুবহানাল্লাহ বলার আগে বিবেক বুদ্ধি খাটাতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন।